আমি রেড পরেছি, অন্য কেউ অনেকে হয়তো লাল পরেছে, উনি কপি করেছে। আমি ব্লু ড্রেস পরেছি। এখন কপি যদি আসে তাহলে তো আমি, অনেকে আছে ভাইয়া যে যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হচ্ছে, বিএনপির সময় বিএনপি হচ্ছে, জামায়াতের সময় আবার জামাত হয়ে যাচ্ছে। তাহলে তো আমি অন্যদের কপি করলে আমি ভাবতাম আমি এভাবে রাজনীতি করবো, এটা কপি করতে হবে আমাকে। আমি যদি আমার কাছে মনে হতো যে ফাইন আমি কপি করব, তাহলে আমি অনেকে একবার মুসলিম হচ্ছে, একবার হিন্দু হচ্ছে, আবার মুসলিম হচ্ছে, আবার বৌদ্ধ হচ্ছে, মানে এটা কপি করব। বাট ড্রেস আমরা সেলিব্রিটিরা ভাইয়া, এটা হয় কি ডিজাইনারদের উপর ডিপেন্ড করে অনেক সময়, যে উনি কোন ড্রেস পরবে এটা তারা ডিসাইড করে। দেশের বাইরে অনেক আর্টিস্টদের সাথে অনেক আর্টিস্টের ড্রেস মিলে যায়, সো ইটস নট আ বিগ ডিল, এটা তো আমাদের দেখারও সময় নেই। এবং ওখান থেকে আমি কেন হয় কথা প্রসঙ্গে চলে গেছে, সো সন্তান যখন এরা হয় কি এই বিষয়গুলো নিয়ে ট্রোল করতে করতে সন্তানের দিকেও চলে আসে, যে তার মানে এটা টেকেন ফর গ্রান্টেড, ওনাকে যে কোনো কিছু নিয়ে আসলে অ্যাটাক করা যাবে। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে মাছরাঙা টিভি চ্যানেলে হাজির হয়েছিলেন অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি। তবে এবার তিনি প্রতিটা কথায় অপু বিশ্বাসকে অ্যাটাক করলেন। তাকে বারবার কপিবাজ নায়িকা বলে থাকেন অনেকেই বলে অপু বিশ্বাসকে তিনি কপি করেন। এবার তিনি উচিত শিক্ষা দিলেন অপু বিশ্বাস ও তাদের ভক্তদের। তিনি জানান, যদি কপি করতে হয় তাহলে কখনো মুসলিম হতাম, কখনো হিন্দু হতাম, কখনো আওয়ামী লীগ হয়ে কাজ করতাম, যেই সেই দল শেষ হয়ে যাচ্ছে তখন আবার বিএনপিতে জয়েন করতাম। এটাই তো বলে কপি করা। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। তবে সেই দল নষ্ট হয়ে যাওয়ার পরে এখন তাকে বিএনপি জয়েন করতে দেখা যায়। কিছুদিন আগে বিএনপির হয়ে নেতৃত্ব দিয়েছে অভিনেত্রী অপু বিশ্বাস। এবার একটু টোন কেটে ভোটের সময় অপু বিশ্বাসকে কথা বললেন বুবলি। তার মাঝেও বসে আছেন, এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ ছাড়া কিছুই না। আমি বলবো এখানে যারা জনগণ আছেন তাদের উদ্দেশ্যে একটা জোরে করতালি, এবং এখানে যারা আমাদের প্রশাসন ভাইরা আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। তারা যে ইউনিফর্ম নিয়ে, এত ভারী ইউনিফর্ম নিয়ে, আমাদের মতো আমরা যারা আর্টিস্ট সবসময় গেট আপে থাকি, ওনারাও কিন্তু সেম একটা গেট আপে থাকে,